অপারেটিং প্রফিট এবং নন অপারেটিং প্রফিটের মধ্যে ডিফারেন্স কি আছে সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমার একটা এক্সেল শিট ক্রিয়েট করা রয়েছে, সেই এক্সেল শিটটা আমি ওপেন করে নেবো। ওকে, এখানে আমি একটা টোটাল এক্সেল শিট আমি বানিয়ে রেখেছি, যার মাধ্যমে টোটাল আমি জিনিসটাই বোঝাবো যে অপারেটিং প্রফিট বা অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং প্রফিট বা নন অপারেটিং ইনকামের মধ্যে ডিফারেন্স কি আছে। ওকে, ফার্স্ট অফ অল আমরা অপারেটিং প্রফিট বা ইনকামটা নিয়ে আমরা আলোচনা করি। হোয়াট ইজ অপারেটিং প্রফিট বা ইনকাম? ওকে, operating income is calculated by subtracting the cost of goods sold and all the operating expenses from the company's sales revenue. Okay, operating profit is the amount of the gross profit means operational cost. Okay, clear? তার মানে কি অপারেটিং প্রফিট বলতে এখানে কি বলছে? অপারেটিং ইনকাম ক্যালকুলেট বা সাবট্রাক্ট দ্য কস্ট অফ গুডস সোল্ড। ওকে, কস্ট অফ গুডস সোল্ড এর উপর কিন্তু ডিপেন্ড করে আমাদের অপারেটিং প্রফিট। ওকে, সাপোজ আমি একটা প্লেন কথাই আমি বলছি, সাপোজ আমার একটা কোনো শপ রয়েছে, সেখানে আমি কিছু প্রোডাক্ট আমি সেল করি, মানে আমি ট্রেডিং বিজনেস করি। ওকে, এবার আমি সাপোজ ওখানে আমার ট্রেডিং আমি মেন হাইলাইট হচ্ছে আমার পেন, আমি সাপোজ কোনো পেন বিক্রি করি। এবার সেই পেনটা আমার কাছে কি কস্ট অফ গুডস। ওকে, মানে কস্ট অফ গুডস আমি পারচেজিং করেছি, ওটা আমি স্টক অ্যাজ এ আমার কাছে স্টক, ওটা আমি কিন্তু বিক্রি করে আমি প্রফিট আর্ন করি, রাইট? এবার যখন কোনো পার্টিকুলার স্টক থেকে আমাদের কোনো প্রফিট গেন হয়, তখন সেটাকে আমরা অপারেটিং প্রফিট বলি। ওকে, এবং সেটাকে আমরা অপারেটিং ইনকাম বলবো কখন? যখন সেখান থেকে আমাদের টোটাল যা টাকা ইনকাম হচ্ছে সেটাকে আমরা অপারেটিং ইনকাম বলবো, এবং তার থেকে প্রফিট মার্জিনটাকে আমরা কি বলবো? অপারেটিং প্রফিট বলবো। ক্লিয়ার? তার মানে অপারেটিং প্রফিটে কি হলো? অপারেটিং ইনকাম ইজ ক্যালকুলেটেড বাই সাবট্রাক্টিং দ্য কস্ট অফ গুডস সোল্ড। ওকে, কত টাকা আমরা গুডস সোল্ড করলাম, মানে আমাদের এক প্রকার স্টক, ঠিক আছে? স্টক বেচে আমাদের যা ইনকাম হবে সেটাকে আমরা অপারেটিং ইনকাম বলবো। ক্লিয়ার? যেমন এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। নাও দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড অপারেটিং প্রফিট, লেটস টুক অ্যান্ড দ্য এক্সাম্পল। সে ইউ own a hardware store and it is the previous month your revenue and expenses were as follows. Revenue suppose 1 lakh rupees, cost of goods sold মানে COGS, ওকে, যেটাকে শর্ট ফর্ম ফুল ফর্মে আমরা কস্ট অফ গুডস সোল্ড বলি, এবং কস্ট অফ গুডস সোল্ডটাকে আমরা শর্ট ফর্মে কি বলি? COGS, এটা সাপোজ 60,000। অপারেটিং এক্সপেন্সেস, ওকে, 35,000 টোটাল, এবং অপারেটিং এক্সপেন্সেসটা কোথা থেকে আসছে? সাপোজ এখানে পেরোল, রেন্ট, ইন্স্যুরেন্স, অ্যাডভার্টাইজমেন্ট এক্সেট্রা নিয়ে আমাদের অপারেটিং এক্সপেন্সেস পড়ছে। ওকে, এবং আমাদের কাছে আরেকটা খরচা রয়েছে, খরচা বলে না এটাকে, এক প্রকার আমাকে রিডিউসিং বলে, যেটা কি আছে আমাদের? অ্যামortization। ওকে, এবার অ্যামortizationটা আমাদের কি? এটা অনেকের মধ্যে কোশ্চেন আসবে, অ্যামortizationটা কি আছে আমাদের? অ্যামortizationটা এক প্রকার আমাদের ডেপ্রিসিয়েশন টাইপের। ওকে, ডেপ্রিসিয়েশন মানে কি আমাদের? যেটা আমাদের রিডিউসিং হয়। ডেপ্রিসিয়েশন কখন রিডিউসিং হয়? সাপোজ আমাদের ফিক্সড অ্যাসেটের ভ্যালু যখন আমাদের কমতে থাকে, তখন সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি, বা ডেপ্রিসিয়েশনের মাধ্যমে জিনিসটাকে রিডিউসিং করি। ওকে, এবার ফিক্সড অ্যাসেট আমাদের টু টাইপস অফ ফিক্সড অ্যাসেট হয়। একটা হচ্ছে আমাদের ট্যানজিবল অ্যাসেট। ট্যানজিবল অ্যাসেট মিন্স যে ফিক্সড অ্যাসেট গুলোকে আমরা টাচ অ্যান্ড ফিল করতে পারি, রাইট? আর একটা হয় আমাদের ইনট্যানজিবল অ্যাসেট, যেটাকে আমরা টাচ অ্যান্ড ফিল করতে পারি না। ওকে, যেমন ফিক্সড অ্যাসেট বলতে যেমন এক্সাম্পল দিই, যদি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বা আমাদের ফার্নিচার, এগুলো কিন্তু আমরা টাচ অ্যান্ড ফিল করতে পারি, এগুলো কিন্তু আমাদের ট্যানজিবল অ্যাসেট। অ্যান্ড ইনট্যানজিবল অ্যাসেট বলতে সাপোজ গুডউইল, কপিরাইট ক্লেম, ওকে, এক্সেট্রা, এগুলো কিন্তু আমাদের ইনট্যানজিবল অ্যাসেট, বিকজ এগুলোকে কিন্তু আমরা টাচ করতে পারি না। গুডউইল বা সুনাম, যেটাকে আমরা টাচ করতে পারি না, কপিরাইট, এগুলোকে আমরা টাচ করতে পারি না। সো এক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের ইনট্যানজিবল অ্যাসেট। যখনই আমাদের ট্যানজিবল অ্যাসেটের ভ্যালু রিডিউসিং হয়, তখন সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি, এবং আমাদের ইনট্যানজিবল অ্যাসেটের ভ্যালু যখন রিডিউসিং হয়, তখন সেটাকে আমরা অ্যামortization বলি। ক্লিয়ার? এখানে অ্যামortization রয়েছে 2000 রুপিস। এবার কি বলছে? when you are put the value into the formula you get. ওকে, এবার আমাদের অপারেটিং প্রফিটের ফর্মুলা কি আছে? রেভিনিউ। ওকে, রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস প্লাস ডেপ্রিসিয়েশন প্লাস
অ্যামোর্টাইজেশন, এখানে ডেপ্রিসিয়েশন আমার কিচ্ছু নেই, অ্যামোর্টাইজেশন রয়েছে 2000 রুপিস। ওকে, দেন আমাদের টোটাল রেভিনিউ 1 লাখ, রাইট। সেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড, আমাদের অপারেটিং এক্সপেন্সেস টোটাল আমাদের অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে গিয়ে আমাদের অপারেটিং প্রফিট দেওয়া হলো 3000। ওকে, এভাবে আমরা অপারেটিং প্রফিট বের করি। ক্লিয়ার? এবার নেক্সট আমাদের পয়েন্ট কি আছে, নন অপারেটিং প্রফিট বা ইনকাম। এবার নন অপারেটিং প্রফিট বা ইনকামটা এবার আমরা আলোচনা করছি। ওকে, what is non-operating profit and income? Non-operating income include the gains and losses, expenses generated by other activity of factors, okay, unrelated to its core business operation. Okay, on the other hand, any income that a business receive for non-core business operation, okay, is known as non-operating income. এবার মানেটা কি, মানেটা হচ্ছে সাপোজ আমি কি বললাম, আমার একটা পেনের শপ রয়েছে, আমি ট্রেড বিজনেস করি, আমি পেন পারচেস করে সেটার মধ্যে কিছু প্রফিট পার্সেন্টেজ রেখে আমি জিনিসটাকে সেল করি। ওকে, এবার যখন আমি সেই পেনটাকে সেল করছি সেটা এক প্রকার আমাদের স্টক। ওকে, সেই স্টক থেকে আমাদের যা ইনকাম হচ্ছে সেটাকে তো আমি অপারেটিং ইনকাম বলে বুঝিয়ে দিলাম যে অপারেটিং প্রফিট বা ইনকামটা কি। এবার সাপোজ সেই শপে আমি যে চেয়ারটার উপর বসে জিনিসটা ডিল করছি, সাপোজ কোনো কারণে সেই চেয়ারটা অবস্থাটা কিছু খারাপ বা কমজোরি হয়ে গেল, বা সেটা আমাদের ফিক্সড অ্যাসেট বলা যেতে পারে, সেটা আমাদের ডেপ্রিসিয়েশন হয়ে গেল। ওকে, ডেপ্রিসিয়েশন হয়ে যাওয়ার পর সেটাকে সাপোজ আমি ভাবলাম একটা নতুন চেয়ার আমি পারচেস করব, ফলে আমি ওল্ড চেয়ারটাকে আমি বিক্রি করে দিলাম। ওকে, ওল্ড চেয়ারটাকে আমি সেল করে দিলাম। সেক্ষেত্রে ওল্ড চেয়ারটা আমি সেল করে যে আমার পার্সেন্টেজটা আসলো বা যে আমার ইনকামটা হলো সেটাকে আমরা নন অপারেটিং ইনকাম বলবো। মানে এক কথায় আমাদের স্টক ছাড়া আমি যদি যে কোনো জিনিস বিক্রি করে দিই তখন সেটাকে আমরা নন অপারেটিং ইনকাম বলবো। ওকে, অপারেটিং ইনকাম বলতে আমরা যখন স্টক বিক্রি করে যে পার্সেন্টেজ আমাদের ইনকাম হবে সেটাকে আমরা অপারেটিং ইনকাম বলবো, এবং স্টক ছাড়া বাকি যা কিছু আমি যখন বিক্রি করে প্রফিট আর্ন করবো বা ইনকাম করবো সেটাকে আমরা নন অপারেটিং ইনকাম বলবো। ওকে, যেমন এখানে এক্সাম্পল কি আছে, অফ নন অপারেটিং ইনকাম ইনক্লুডস ডিভিডেন্ড ইনকাম। ওকে, ডিভিডেন্ড থেকে যে ইনকামটা হচ্ছে সেটা কিন্তু আমাদের নন কি আছে, অপারেটিং ইনকাম। সাপোজ আমরা সাপোজ ব্যাংক থেকে ইন্টারেস্ট পাচ্ছি। ওকে, এটা কিন্তু আমাদের নন অপারেটিং ইনকাম। ওকে, এটা কিন্তু আমাদের বিজনেস থেকে ইনকাম, এটা কিন্তু আমাদের পার্সোনাল ব্যাংক থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছে সেটা কিন্তু আমাদের নন অপারেটিং ইনকামের মধ্যে পড়ছে। ক্লিয়ার? তা টোটাল বোঝা গেল অপারেটিং ইনকামটা কি আছে, আমাদের গুডসের সাথে আমাদের রিলেটেড, স্টকের সাথে। নন অপারেটিং হচ্ছে আমাদের নন বিজনেসের সাথে রিলেটেড। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা টোটাল বোঝা গেল, অপারেটিং প্রফিট বা ইনকাম এবং নন অপারেটিং প্রফিট বা ইনকাম। ওকে, অপারেটিং প্রফিট এবং নন অপারেটিং প্রফিটের মধ্যে ডিফারেন্স কি আছে সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।